শুটকি রান্না করলে ভাতটা সবসময় বুঝে শুনে রান্না করতে হয় আমার বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে আমি শুটকি রান্না করব। তো শুটকি এখানে ২ রকম শুটকি নিয়ে নিয়েছি। কাচকি শুটকি এবং চিংড়ি শুটকি। তো এই চিংড়ি শুটকিটা কিন্তু আমি মাথাগুলি ফেলে দিয়েছি। কারণ এই চিংড়ি শুটকির মাথাগুলি থাকলে আমার কাছে কেন যেন ভালো লাগে না, সেজন্য আমি ফেলে দিয়েছি। আর এই কাচকি শুটকির মধ্যে কিন্তু অনেক শামুক থাকে যেহেতু সামুদ্রিক। তো এর মধ্যে শামুকগুলি কিন্তু সুন্দর করে বেছে নিয়ে তারপরে আমি তেল ছাড়া এভাবে সুন্দর করে বাদামি মতো কালার করে ভেজে নিব। নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে অনেক সময় ধরে কষলিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক বালি থাকে। এরপরে আমি এই যে রান্নার প্রসেসে চলে গেলাম। কাঁচামরিচ, পেঁয়াজ কাটাটা দিয়েছি এবং পেঁয়াজ বাটাও দিয়েছি, রসুন বাটা দিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সমস্ত কিছু দিয়ে এরপরে আমি সবজিগুলি অ্যাড করছি। তো আমি সবজি দিয়েছিলাম, আমার ফ্রিজে সিম ছিল। তো সিম, বরবটি, বেগুন আর হচ্ছে মূলা, আলু সব কিছু মিলিয়ে দিয়ে আমি হাতে মেখে রান্না করব। আর সয়াবিন তেলটা আমি অবশ্যই অল্প দিব, কারণ শুটকির সাথে কিন্তু অতিরিক্ত তেল যায় না। এটা আমার কাছে মনে হয়, আসলে এটা যার ব্যাপার। তো আমি এভাবে সুন্দর করে কিন্তু হাতে মেখে নেব, আর এই মাখানোর মধ্যেই কিন্তু তরকারির মজাটা আসবে। তো আমি এর মধ্যে কিন্তু পরবর্তীতে টমেটোও দিব। তো আগে সুন্দরভাবে মেখে নিয়ে, আর যেহেতু সব তরকারিগুলি কিন্তু নরম তরকারি, যার জন্য পানি কিন্তু খুব অতিরিক্ত বেশি দিতে হবে না, বুঝে শুনে দিতে হবে। তো আমি সিমের যেটা দেখালাম, আমি এই সিমগুলি কিন্তু ডিপে রেখেছি। তো ডিপ থেকে বের করেই সরাসরি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমি কেটে ধুয়ে সুন্দর করে পলি করে রেখে দিয়েছি। এখন তরকারি রান্নার সময় শুধু তরকারির মধ্যে দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু মজাটা কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে, বেশ টেস্ট লাগে। তো আমি আসলে এই বছরই প্রথম রেখেছি, আমি এর আগে কখনোই রাখিনি। তো ভাবলাম যে রেখে দেখি কেমন লাগে। তো আমার বাসায় অবশ্য আজকে ধনিয়া পাতা ছিল না। ধনিয়া পাতা থাকলে পরে তরকারির মধ্যে দিলে বেশি ভালো লাগতো, তো ছিল না। এরপরে আমার সুন্দর করে মাখানো হয়ে গেলে এই যে ধুয়ে রাখা শুটকিগুলি আমি সুন্দর করে দিয়ে মেখে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিতে গিয়ে কিন্তু এক কড়াই পানি দিলে হবে না, তরকারিটা কিন্তু মোটামুটি একটু কালারটাও সবুজই থাকতে হবে, তাহলেই ভালো লাগবে। তো আমি পরিমাণ মতো হালকা পাতলা পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি যখন বলকটা চলে আসবে ঠিক তখন কিন্তু আমি টমেটো এবং আরও কিছু জিনিস আছে যেগুলো দেখতে মানে দিব আর কি, দেখতে হলে সাথেই থাকুন। তো পরবর্তীতে আমি এই যে বসিয়ে দিচ্ছি, সুন্দর করে সমান করে নিয়ে বসিয়ে দিলাম। এরপরে এই যে বলক চলে এসেছে। তো আমার বাসায় প্রত্যেকেই এই শুটকি রান্নাটা এত পছন্দ করে, চিন্তাই করা যায় না। আর একটু ঝালটা বেশি দিলে কিন্তু বেশি ভালো লাগে। আমি যেহেতু এখানে শুকনা মরিচ, কাঁচামরিচ দুটোই দিয়েছি। এই যে এখন যেটা দিয়েছি সেটাই হলো আসল মজা। রসুনটাকে এভাবে কুচি করে দিতে হবে, আর একটু টমেটো দিয়ে দিয়েছি। আর ঝোলের ব্যাপারটা কিন্তু একদমই পোড়া করা যাবে না, একটু মাখো টাইপের ঝোল থাকতে হবে, তাহলে কিন্তু এই শুটকি রান্নাটা ভালো লাগবে এবং কালারটাও সবুজ থাকলে বেশি ভালো লাগে। তো আমি এই যে এইভাবে নেড়ে দিচ্ছি, সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। আর নামানোর আগে অবশ্যই আমি এর উপরে আরও কিছু মরিচ দিয়ে দিব। কাঁচা মরিচ দিয়ে, যে এই যে লাল মরিচ যেগুলো আর কি আমার কাছে দেখতে ভালো লাগে, সেজন্য আমি লাল মরিচ দিই। আর যখন আমি ভাত খাবো তখন এই লাল মরিচটা ডলে নিয়ে তারপরে ভাতটা খাবো, তাহলে কিন্তু বেশি মজা লাগবে। তো এই যে মরিচটা দিয়ে দিয়েছি, এখন কিন্তু প্রায় হয়ে এসেছে আমার শুটকি রান্নাটা। তো একটু হালকা ঝোল থাকবে।